নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে ভিডিও শুরু করছি কাঁচরাপাড়া কাপা মোড় থেকে। আপনারা জানেন বন্ধুরা, এই সামনে যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু সেই কাঁচরাপাড়া কাপা মোড় ফ্লাইওভারের স্টার্টিং এখান থেকে শুরু হতে চলেছে এবং এই অংশে কিন্তু দেখা যাচ্ছে যে পাশগুলো কিন্তু নীল সাদা রঙও করে দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে আমি সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, কিন্তু একদম কাজ শেষের দিকে এটা বলাই চলে। খুব তাড়াতাড়ি হয়তো কাঁচরাপাড়া মোড়ের যে ফ্লাইওভারটা সেটা হয়তো চালু হয়ে যেতে পারে। তো সেটারই বর্তমান কী কন্ডিশন রয়েছে কাঁচরাপাড়া কাপা মোড়ের সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। তার আগে বলে নিই বন্ধুরা, আমার ভিডিও অনেক বন্ধুরাই দেখেন, কিন্তু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও বানাতে আরও বেশি আমরা উৎসাহ পাই। যাই হোক বন্ধুরা, এটা বলতে বলতে কিন্তু কাঁচরাপাড়া একদম কাপা মোড়ে চলে এসেছি। এইখানে এই কিছুটা অংশ, মাত্র 15-20 মিটার অংশ কিন্তু এখনও ঢালাইয়ের কাজ বা কিছুই হয়নি। কেন হয়নি বুঝতে পারছি না। এটা বেশ কিছুদিন ধরে এই জায়গাটুকুই বাকি আছে। অন্যান্য অংশ কিন্তু কিলোমিটারের পর কিলোমিটার ঢালাইয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সামান্য কিছুটা অংশ কাজ এখনও বাকি রয়েছে। এখানে কিন্তু নিচে ফ্লাইওভারের নিচে রাস্তার কন্ডিশনও বেশ খারাপ। আপনারা ছবিতে বুঝতে পারছেন ক্যামেরাটা কীভাবে কাঁপছে। যদিও এখান থেকে রাস্তাটা মোটামুটিভাবে মসৃণ। সামনের দিকে এগোচ্ছি, এখানে কিন্তু মানে বোঝাই যায় না যে এটা সেই কাঁচরাপাড়া কাপা মোড় এখন, কারণ চারিদিকে যেন ফ্লাইওভারের জাল বিছিয়ে গেছে। ওপরের দিকে তাকালেই আপনারা দেখতে পাচ্ছেন সামনে ডান দিকে কিন্তু অনেকটা লম্বা দীর্ঘ কিন্তু একটা ফ্লাইওভারের লাইন চলে গেছে বলা যায়। একটা দেখতে পাচ্ছেন যত দূর দৃষ্টি যাচ্ছে কিন্তু লম্বাভাবে রাস্তাটার দিকে চলে গেছে এবং বেশ অনেকটা দীর্ঘ। যেটা শোনা যাচ্ছে এটা হয়তো পশ্চিমবঙ্গের বর্তমান সময়ের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। তবে এটা এখনও চালু হয়নি। চালু হয়ে যাওয়ার পরে এটাকে পরিষ্কারভাবে বোঝা যাবে বিষয়টা। এখানে দেখতে পাচ্ছেন সামনেও কিন্তু ফ্লাইওভার, এগুলো কিন্তু বিভিন্ন রকম রুট হতে চলেছে। তো যথারীতি যেগুলো গঙ্গার ওদিক থেকে আসবে, মানে হুগলির দিক থেকে আসবে, তাদের জন্য একটা রাস্তা। যারা কাঁচরাপাড়া ওই পাশে মানে কাঁপা ক্যাম্পের দিক থেকে আসবে সেটার জন্য একটা রাস্তা। তো এইভাবেই হচ্ছে কাজটা। যদিও চালু হয়ে যাওয়ার পর আরও বেশি পরিষ্কার হয়ে যাবে ছবিটা। দেখুন এখানেও কিছু ঢালাইয়ের কাজ চলছে, যেগুলো মিস্ত্রিরা বা এখানকার যে কর্তব্যরত যারা আছে তারা কাজ করছে। যদিও এই মুহূর্তে কিন্তু এই অংশের রাস্তার পরিস্থিতি ভীষণ খারাপ। যদিও জল দেওয়া হয়েছে, ভীষণ ধুলো ওর এখানটায়। এখানে কিন্তু সার্ভিস রোডও যে পুরো কমপ্লিট হয়ে গেছে তা নয়, কিছু কিছু অংশে কাজ কিন্তু এখনও বেশ অনেকটা করেই বাকি রয়েছে। তো এটা বলতে বলতে আমরা কল্যাণীর দিকে যাচ্ছি কাঁচরাপাড়া কাপা মোড় ছাড়িয়ে। তো এদিকের অংশ কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা করে কিন্তু ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। অনেকটা করে কি বলবো, প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে এখানে ফ্লাইওভারের কাজ। এবং দেখুন এখানে কিন্তু সার্ভিস রোডটাও কিন্তু যথেষ্ট ভালো। কাঁচরাপাড়া মোড়ের কাপা মোড়ের তুলনায় এদিকে কিন্তু সার্ভিস রোডও নতুন করে তৈরি করা হয়ে গেছে। যদিও এই পাশে এই মুহূর্তে একটা লেন দিয়ে, মানে বাঁ দিকের লেনটারই লেন দিয়ে সমস্ত গাড়ি যাচ্ছে, ডান দিকের লেনে কিন্তু কাজ সেরকমভাবে কিছুই হয়নি। এটা বলতে বলতে এই অংশে কিন্তু ফ্লাইওভারের প্রায় শেষ অংশে আমরা চলে এসেছি। ছবি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এছাড়া বিশেষ কিন্তু এই মুহূর্তে এই মাসে কিন্তু কাঁচরাপাড়া কাপা মোড়ের পরিবর্তন আমার চোখে পড়েনি। আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো কাঁচরাপাড়া কাপা মোড় ফ্লাইওভারটা চালু হয়ে যাবে এবং আরও নতুনত্ব কোনো রাস্তার খোঁজ আমরা পেয়ে যাব। তবে ফ্লাইওভারের উপরে যতক্ষণ না উঠতে পারছি ততক্ষণ পরিষ্কার হচ্ছে না রাস্তাটা কীরকমভাবে কোন দিক থেকে হবে। সেটা পরিষ্কার হলে অবশ্যই বন্ধুরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও আমি যে সময় ছবিটা করেছি প্রায় বিকেল হওয়ার সময়, তো হয়তো আপনাদের কিছু জায়গা বুঝতে অসুবিধা হতে পারে। যাই হোক বন্ধুরা, এরপরে খেয়াল করব যাতে পরিষ্কার আলোর মধ্যে আপনাদেরকে ভিডিওটা তুলে ধরা সম্ভব হয়। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। এবং প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি, যদি আপনাদের কোনো সাজেশান থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। নমস্কার।